হরে কৃষ্ণ। কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে কেন কেউ খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে যায়, আর কেউ সুবিধা নিয়ে জন্মেও সারা জীবন অভিযোগ করেই কাটিয়ে দেয়? কেন কেউ জীবনের প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ে, আর কেউ পরপর হাজারো ধাক্কা খেয়েও শেষ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে? কারণ খুব সহজ, মানুষকে বড় করে ভাগ্য নয়, মানুষকে বড় করে পরিশ্রম, অধ্যবসায় এবং হাল না ছাড়া শক্তি। কখনো কখনো আমরা ভাবি, আমার তো ভাগ্য ভালো নেই, আমি কিভাবে সফল হব? কিন্তু একটা কথা মনে রাখবেন, ভাগ্য কখনো কাউকে সফল করে না। সাফল্য জন্ম নেয় তখনই যখন মানুষ নিজের ঘাম, পরিশ্রম, দুঃখ, ব্যথা আর চোখের জল দিয়ে ভবিষ্যৎ তৈরি করে। আজকের ভিডিও শুধু একটি মোটিভেশনাল ভিডিও নয়, আজকের ভিডিও তোমাকে মনে করিয়ে দেবে তুমি জন্মেছো লড়াই করার জন্য, আর মেনে নেওয়ার জন্য নয়। তুমি জন্মেছো নিজের ভাগ্য লেখার জন্য, ভাগ্যের বিচার শুনে বসে থাকার জন্য নয়। তুমি জন্মেছো মানুষের ভেতর লুকোনো সেই সম্ভাবনা জাগিয়ে তোলার জন্য, যা তুমি হয়তো আজও নিজে বুঝতেই পারোনি। আর তাই আজকের ভিডিও যদি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় এক ফোঁটা সাহস, এক চিলতে আলো, এক চুমুক আত্মবিশ্বাস যোগাতে পারে, তাহলে আমার ভিডিওর উদ্দেশ্য সফল। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি বিশ্বাস করো যে জীবনে পরিশ্রমই বদলায়, যদি তোমার মনে কোথাও আগুন জ্বলছে সফল হওয়ার, তাহলে এই ভিডিওটাকে লাইক করো আর আমাদের এসপি গীতাসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ এই চ্যানেল প্রতিদিন এমন কথাগুলো পৌঁছে দেয় যে কথা মানুষকে হাল ছাড়তে দেয় না। ভাগ্য নয়, পরিশ্রমই মানুষকে বড় করে। এখন শুরু হচ্ছে মূল বক্তব্য। জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন প্রতিটি পথ অন্ধকারে ভরে ওঠে, যখন মনে হয় আমি আর পারছি না, আমার জীবনে কিছুই ঠিক হচ্ছে না। আমরা চেষ্টা করি, প্রচেষ্টা দিই, স্বপ্ন দেখি, কিন্তু কখনো কখনো ফল আসে না, এবং তখন আমরা ভাবতে শুরু করি এই তো শেষ, আমিও হয়তো হার মানলাম। কিন্তু সত্যিটা হলো, মানুষ তখনই হারে যখন সে চেষ্টা ছেড়ে দেয়, আর যে চেষ্টা চালিয়ে যায় তাকে কখনো হারানো যায় না। তুমি কতবার পড়লে সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কতবার আবার উঠে দাঁড়ালে সেটাই তোমার প্রকৃত পরিচয়। আজ তুমি যে পরাজয় দেখছো, হয়তো আগামী দিনে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। প্রতিটি পরাজয়ের পিছনে একটি নতুন দক্ষতা লুকিয়ে থাকে। জীবন যখন তোমাকে ফেলে দেয়, সেখানে তুমি দুর্বল নও, তুমি শিখছো। তোমার ধৈর্য বাড়ছে, মনোবলও বাড়ছে, অভিজ্ঞতাও বাড়ছে। এই শেখাগুলো ছাড়া সাফল্য অসম্ভব। তোমার ব্যর্থতা তোমার পথ বদলাতে পারে, কিন্তু লক্ষ্য নয়। হয়তো তুমি যে পথে যাচ্ছ সেটা সঠিক নয়, তাই ইউনিভার্স তোমাকে ফিরিয়ে আনছে। লক্ষ্য ঠিক থাকলে পথ যতবারই বদলাক, সাফল্য নিশ্চিত। মানুষ পরাজিত হয় সংকল্প হারালে, পরিস্থিতিতে নয়। বাইরের সমস্যা কখনো কোনো মানুষকে হারিয়ে দেয় না, হারে মানুষ যখন অন্তরের আগুন নেভে যায়। যত কষ্টই হোক, যত বাধাই আসুক, আমি থামবো না, এই মানসিকতাই জয়ী করে। নিজের ভুলগুলোকে গ্রহণ করো, লজ্জা নয়, শিক্ষা নাও। যে মানুষ নিজের ভুল মানে, ঈশ্বর সেই মানুষকে বদলে দেন। ভুল না করার চেষ্টা নয়, ভুল থেকে শেখা সবচেয়ে বড় উন্নতি। বড় সাফল্যের আগে বড় পরাজয় আসাই স্বাভাবিক। প্রকৃতি কখনো ছোট শক্তিকে বড় দায়িত্ব দেয় না। স্বপ্ন যত বড়, পরীক্ষাও তত কঠিন। আর এই পরীক্ষা পাশ করতে হয় চোখের জলে, রাত জেগে, বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে। তাই আজ থেকে নিজের জীবনের প্রতিটি পরাজয়ের দিকে তাকাও, হতাশ হয়ে নয়, শেখার চোখে। ব্যর্থতা তোমার শত্রু নয়, এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। যদি তুমি পরাজয়ের পরও লড়াই করছো, তাহলে তুমি ব্যর্থ নও, তুমি উন্নতির পথে। তুমি গড়ে উঠছো, তুমি বড় হচ্ছ, আর সময় আসলে সাফল্য তোমার হাত ধরেই আসবে। মনে রাখবে, জীবনে পরাজয় আসবে, মানুষ সন্দেহ করবে, পরিস্থিতি কঠিন হবে, কিন্তু তুমি হাল ছাড়বে না। কারণ যে লড়াই থামায় না, তার জয় কেউ আটকাতেই পারে না। পরাজয় নয়, শিক্ষা নাও। জীবনে সবাই সাফল্য চায়, কিন্তু সাফল্য কাউকে সহজে দেওয়া হয় না। সাফল্য দেওয়ার আগে সময় আমাদের পরীক্ষা নেয়, আমাদের ধৈর্যকে, পরিশ্রমকে, ইচ্ছা শক্তিকে, মানসিক শক্তিকে। মনে রাখবেন, সাফল্য সময় চায়, কিন্তু হাল ছাড়া মানুষ নয়। যে মানুষ হাল ছাড়ে না, পরিশ্রম চালিয়ে যায়, ব্যর্থতার পরেও উঠে দাঁড়ায়, সময় তাকেই জয় এনে দেয়। জীবনে কখনো এমন দিন আসবে যেদিন ক্লান্ত লাগবে, আশা ভেঙে যাবে,
নিজের ওপর ভরসা থাকবে না, মনে হবে আমি আর পারছি না, সব শেষ। কিন্তু জানো, ঠিক ওই জায়গা থেকে শুরু হয় সফল মানুষের কাহিনী। কারণ লক্ষ্য বড় হলে পথ অবশ্যই কঠিন হয়। আর যে মানুষ হাসছে, সফল আলোতে দাঁড়িয়ে আছে, তার রাতগুলো কান্নায় কেটেছে, তার দিনগুলো সংগ্রামে কেটেছে। তার মনেও ভয় ছিল, অস্থিরতা ছিল, হাল ছেড়ে দেওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু সে হাল ছাড়েনি। সাফল্য তার পথে এসেছে। চেষ্টা কখনো বৃথা যায় না। আর চেষ্টা করলে হয়তো কাল ফল নাও পেতে পারো, কিন্তু কোনো চেষ্টা কখনো ফাঁকা যায় না। প্রতিটি চেষ্টা তোমাকে আরো দক্ষ করে, আরো শক্তিশালী করে, আরো অভিজ্ঞ করে। ব্যর্থতা মানে শেষ নয়, শুরু। ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ি। যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তাকেই মানুষ সম্মান করে, ইতিহাসও মনে রাখে। তুলনা নয়, নিজের উন্নতি দেখো। তুমি আজ যেখানে আছো, কাল যদি তার চেয়েও ভালো হও, তাহলে তুমিই জিতছ। অন্যের সাফল্য তোমার যাত্রাকে থামিয়ে দেও না। ধৈর্যই বড় শক্তি। লক্ষ্যে পৌঁছানোর রাস্তা সরল নয়, সময় লাগবে, অপেক্ষা লাগবে, সংগ্রাম লাগবে, কিন্তু ধৈর্যের মানুষকেই সময় পুরস্কার দেয়। হাল ছাড়া মানুষ জয় পায় না। প্রতিভা, টাকা, সুযোগ, পটভূমি এসব সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাল না ছাড়া মন। ছোট শুরু হলো সমস্যা নেই, গতিবেগ কম হলেও সমস্যা নেই, অন্যরা বুঝবে না তাও সমস্যা নেই। শুধু থেমে যেও না, কারণ বিজয় সবসময় শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষটারই হয়। শব্দ নয়, কাজ কথা বলে। স্বপ্ন বলার দরকার নেই, ফলাফলই একদিন সবচেয়ে জোরে কথা বলবে। তাই মনে রেখো, আজ তুমি কষ্ট করছো, আগামীকাল তুমি উজ্জ্বল হবে। আজ তুমি চুপচাপ পরিশ্রম করছো, একদিন তোমার সাফল্য এমন আওয়াজ করবে যে তোমাকে চেনেনি এমন মানুষও বলবে ওই মানুষটা এক সময় হাল ছাড়েনি। তাই আজ এখানে। জীবন যতই কঠিন হোক, সময় যতই দেরি হোক, মানুষ যতই সন্দেহ করুক, পরিস্থিতি যতই বিরোধী হোক, তুমি শুধু সামনে এগিয়ে যাও। কারণ সাফল্য সময় চায়, কিন্তু হাল ছাড়া মানুষ নয়। জীবনের সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন আমরা অন্যকে দেখে নিজের দাম পরিমাপ করতে শুরু করি। অন্য কারো সাফল্য দেখলে মনে হয় ও পারলো, আমি কেন পারছি না। আর এখান থেকে শুরু হয় তুলনা। এই তুলনায় মানুষের স্বপ্নকে ধ্বংস করে দেয়। কিন্তু সত্যিটা হলো, তোমার প্রতিযোগী অন্য কেউ নয়, তোমার প্রতিযোগী তুমি নিজেই। আজ তুমি যেখানে আছো, কাল তুমি তার চেয়েও ভালো হতে পারলে, তাহলেই তুমি জিতছ। সাফল্য তখনই নিশ্চিত যখন তুমি নিজেকে প্রতিদিন আপগ্রেড করো, নিজের সীমাবদ্ধতাকে ভাঙো, নিজের দুর্বলতাকে জয় করো। অন্যেরা সামনে গেলে চিন্তা নয়, তুমি পেছনে নেই, তুমি নিজের পথে আছো। সবার পথ এক নয়, সবার গন্তব্য এক নয়। তাই অন্যের যাত্রা দেখে নিজের গতিকে থামিও না। নিজের গতকালের থেকে ভালো হও। তোমার সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হলো গতকালের তুমি। গতকাল যে ভুল করেছিলে, আজ তা ঠিক করো। গতকাল যে ভয় পেয়েছিলে, আজ তাকে জয় করো। এটাই প্রকৃত উন্নতি। তুলনা করলে শান্তি নষ্ট হয়। অন্যের জীবনের সাথে তুলনা করতে শুরু করলে তুমি ধীরে ধীরে নিজের শক্তিকে ভুলে যাবে। কারণ তুমি যা করতে পারো তা অন্য কেউই পারে না, আর অন্য যা পারে তা তোমার কাজ নাও হতে পারে। নিজেকে উন্নত করাই সবচেয়ে বড় বিজয়, বাইরে যুদ্ধে জেতা নয়। নিজের ভেতরের দুর্বলতা, ভয়, আলস্য, সন্দেহ এগুলোকে জয় করা মানেই জীবনের সবচেয়ে বড় জয়। গতি কম হলেও থেমো না। অন্যের সাফল্য দেখে হতাশ হইও না। কেউ আগে পৌঁছে গেছে বলে তুমি হেরে গেলে এমন নয়। তুমি ধীরে এগোচ্ছ মানে ব্যর্থতা নয়, তুমি থেমে যাওয়াটাই ব্যর্থতা। নিজের জীবন নিজস্বভাবে বাঁচো। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার পথ, এগুলো অন্যের সাথে মিলতেই হবে এমন নয়। নিজের জীবনের স্থপতি নিজেই হও। অন্যের নকশায় নিজের ভবিষ্যৎ তৈরি করো না। নিজের উপর বিনিয়োগ করো, সময় দাও নিজের শেখার, উন্নতির, পরিশ্রমের, স্বাস্থ্যের, মানসিক শক্তির ওপর। কারণ ভবিষ্যতে সবচেয়ে বেশি লাভ দেবে তোমার নিজের উন্নতি। মনে রেখো, তুমি অন্য কারো সাথে প্রতিযোগিতায় নেই। তোমার পথ তোমার, তোমার সময় তোমার, তোমার সাফল্য শুধু তোমার। জীবনকে বদলাতে চাইলে অন্যের সাফল্য দেখো প্রেরণা হিসেবে, কিন্তু যুদ্ধ করো কেবল নিজের সাথে। কারণ সত্যিকারের বিজয় সেই মানুষটার যে প্রতিদিন নিজের আগের সংস্করণকে হারিয়ে আরো উন্নত হয়। নিজের সাথে প্রতিযোগিতা করো, অন্যের সাথে নয়। এটাই সফল জীবনের মূল মন্ত্র। জীবনে কষ্ট আসে কেন জানো? কষ্ট আসে মানুষকে ভাঙার জন্য নয়, কষ্ট আসে মানুষকে গড়ে তোলার জন্য। যে মানুষ জীবনে কষ্ট দেখেনি তাকে পৃথিবী কখনো গভীরভাবে বুঝতেই পারে না। আর যে মানুষ
কষ্টের ভেতর দিয়ে গেছে, সে জানে মানুষ হওয়া সত্যিকারের মানে। মনে রাখবে, সুখ মানুষকে আরাম দেয়, কিন্তু কষ্ট মানুষকে ক্ষমতা দেয়। কষ্ট মানুষকে ধৈর্য দেয়, বুদ্ধি দেয়, আত্মবিশ্বাসও দেয়, আর সর্বোপরি লড়াই করার শক্তি দেয়। দুনিয়ার সব বিজয়ী মানুষ, সব সফল মানুষ, সব কিংবদন্তি মানুষ প্রত্যেকে কষ্টের মধ্যে দিয়ে গেছে, কারণ কষ্টই তাদের শক্তিতে পরিণত করেছে। কষ্ট তোমাকে কখনো দুর্বল করে না, কেবল শক্ত করে। ভালো সময় মানুষকে আনন্দ দেয়, কিন্তু খারাপ সময় মানুষকে প্রশিক্ষণ দেয়। তাই জীবনে কষ্ট এলো ভয় পেও না, নিজেকে বলো ঈশ্বর আমাকে প্রস্তুত করছেন আরো বড় কিছু পাওয়ার জন্য। কষ্ট মানুষকে নীরব করে দেয়, কিন্তু পরিণতও করে দেয়। কষ্ট পাওয়ার পর মানুষ আর ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াও করে না, অহংকার করে না, বড়াইও করে না, কারণ কষ্ট তাকে পরিণত হতে শেখায়। নীরবতার শক্তি আছে, ধৈর্যে ও ক্ষমা করার সৌন্দর্য আছে। কষ্ট মানুষকে নিজের আসল রূপ দেখায়। কষ্ট এলে তখনই বোঝা যায় কে সত্যি পাশে থাকে, কতটা শক্তি নিজের ভেতরে আছে এবং মানুষ হতে কতটা বাকি আছে। কষ্টই তোমাকে নিজের ক্ষমতা চিনতে শেখায়। কষ্ট না পেলে মানুষ উন্নতি করতে শেখে না। কষ্ট মানুষকে ঠেলে দেয় আরো শিখতে, আরো পরিশ্রম করতে, আরো কিছু হতে। যেখানে উন্নতি আছে সেখানেও কষ্ট আছে। তাই কষ্টকে শত্রু নয়, শিক্ষক হিসেবে গ্রহণ করো। যে কষ্টের সাথে লড়াই করে তার হাতেই ভবিষ্যৎ থাকে। যে মানুষ কষ্টের সামনে হাল ছাড়ে তার জীবন তার কষ্টের হাতে ধ্বংস হয়। আর যে মানুষ কষ্টকে চোখে চোখ রেখে বলে তুমি যতই কঠিন হও আমি তার চেয়ে শক্ত, জীবনের জয় তারই হয়। কষ্ট মানুষকে ঈশ্বরের কাছে আরো কাছে টেনে আনে। যখন পৃথিবী পাশে থাকে না, ঈশ্বরের শক্তি দেন, তখন পৃথিবী না বুঝলেও ঈশ্বর বোঝেন, আর সেই শক্তিটি মানুষকে অজয় করে তোলে। আর যদি তোমার জীবনে কষ্ট থাকে তাহলে জেনে রাখো ঈশ্বর তোমাকে ভেঙে ফেলছেন না, তোমাকে গড়ে তুলছেন। কারণ তোমার ভেতরে যে যোদ্ধা আছে তাকে জাগানোর জন্যই এই পরীক্ষা। হাল ছেড়ো না, কষ্টের শেষ সীমাতেই মানুষের জীবনের সবচেয়ে বড় বিজয় অপেক্ষা করে। যে যত কষ্ট পায় সেই ততই শক্তিশালী হয়। জীবনকে বদলে দেয় এমন একটি সত্য আজ বলে, মানুষের বড় করে ভাগ্য নয়, মানুষকে বড় করে পরিশ্রম। ভাগ্য কখনো কখনো সুযোগ দেয়, কিন্তু সাফল্যের দরজা খুলে দেয় একমাত্র কঠোর পরিশ্রম। যদি ভাগ্যেই সব ঠিক করত তাহলে পৃথিবীর প্রত্যেক মানুষ ধনী হতো, সফল হতো, কিন্তু তা হয় না। কারণ সাফল্যের মন্ত্র একটাই, যারা পরিশ্রম করে তারাই জয় পায়। পৃথিবীর সমস্ত মহান ব্যক্তিদের জীবনী পড়ে দেখো, তারা ধনী হয়ে জন্মায়নি, তারা প্রতিভাবান হিসাবে জন্মায়নি, কিন্তু তারা চেষ্টা করা থামায়নি। তাই তারা ইতিহাস তৈরি করেছে। তোমার জন্ম কোথায় তা গুরুত্বপূর্ণ নয়, তুমি কোথায় পৌঁছতে চাও সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। ভাগ্য যদি তোমার হাতে থাকে তাহলে সাফল্য তোমার পায়ের কাছেই থাকবে। ভাগ্যের উপর ভরসা করলে জীবন কখনো বদলাবে না। সবাই ভাবে ভাগ্যে থাকলে পাবো, কিন্তু প্রকৃত সত্য হলো পরিশ্রম করলে ভাগ্যও বদলে যায়। ভাগ্যের প্রতীক্ষা করো না, ভাগ্যকে বাধ্য করো আসতে। তোমার পরিশ্রমের কাছে মাথা নোয়াতে। সুযোগ আসে না, সুযোগ তৈরি করতে হয়। যারা অপেক্ষা করে তারা পিছিয়ে থাকে, আর যারা চেষ্টা করে তারা এগিয়ে যায়। জীবন তোমার কাছে সুযোগ এনে দেবে না, তুমি চেষ্টা করে নিজের দরজা তৈরি করবে। পরিশ্রম করলে ভুল হলেও শিক্ষা হয়, কিন্তু না করলে কিছুই হয় না। চেষ্টা করলে ফল মিলবে, হয় আজ নয় কাল, কিন্তু চেষ্টা না করলে আফসোসই মিলবে সারা জীবন। তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু চেষ্টা না করার লজ্জা তুমি কখনো ভুলতে পারবে না। সময় কঠিন হলে হাল ছেড়ে দিও না, কারণ সাফল্য ঠিক সবচেয়ে কঠিন মুহূর্তের পরেই লুকিয়ে থাকে। অনেকেই হারে না পরিশ্রমের অভাবে, হারে থেমে যাওয়ার কারণে। তুমি আলাদা হবে, কারণ তুমি থামবে না। পরিশ্রম মানুষকে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য করে তোলে। ঈশ্বর তাদেরই সহায়তা করেন যারা নিজের কাজকে গুরুত্ব দেয়, যারা হাত পা গুটিয়ে বসে থাকে তাদের নয়। যে কঠোর পরিশ্রম করে ঈশ্বর তাকে এমন সৌভাগ্য দেন যার সামনে পৃথিবীও মাথা নত করে। পরিশ্রমের সামনে পৃথিবী নত হয়, ভাগ্য নত হয়, সময় নত হয়। আজ তোমার পরিশ্রম কেউ না দেখলেও আগামীকাল সবাই দেখবে, কারণ সফলতার আলো কেউ লুকিয়ে রাখতেই পারে না। তুমি পরিশ্রম করে যাও, দুনিয়া একদিন বাধ্য হবে তোমার পরিচয় শিখতে। তোমার জীবন তুমি নিজেই লিখবে। ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে কিছুই বদলাবে না। পরিশ্রম শুরু করলে সবকিছু বদলে যাবে। সাফল্য সবার জন্য নয়, সাফল্য শুধু তাদেরই জন্য যারা প্রতিদিন নিজের ঘাম দিয়ে স্বপ্নকে সিঞ্চন করে। মনে রাখো, ভাগ্য নয় পরিশ্রমই মানুষকে বড় করে। আজকের এই ভিডিওটি শোনার পর যদি তোমার মন একটু হলে বদলে যায়
যদি তোমার ভেতরে নতুন আত্মবিশ্বাস জন্ম নেয়, তাহলে মনে রেখো এই পরিবর্তনটা কেবল শুরু। এখনই সময় তোমার জীবনের নতুন অধ্যায় লিখে ফেলার। কেউ তোমার জন্য পথ বানিয়ে দেবে না, কেউ তোমার ভাগ্য বদলাবে না। তুমি যদি নিজেই নিজের জীবন ধরতে না পারো, তাহলে কোনো শক্তিও তোমাকে বাঁচাতেই পারবে না। নিজেকে প্রশ্ন করো, আজ এতদিন ধরে আমি ভাগ্যের অপেক্ষা করেছি, কিন্তু আজ থেকে কি আমি নিজের ভাগ্য নিজেই লিখতে শুরু করব? তোমার ভেতরে অসীম শক্তি আছে, এমন শক্তি যা তুমি হয়তো কল্পনাও করো না, কিন্তু পৃথিবী সেটা একদিন দেখবে। শুধু একটাই জিনিস চাই, হাল ছাড়বে না। তুমি পড়ে যেতে পারো কিন্তু থামবে না, তুমি কাঁদতে পারো কিন্তু চেষ্টা করা বন্ধ করবে না, তুমি হারতে পারো কিন্তু স্বপ্ন ভুলে যাবে না। কারণ ইতিহাস সাক্ষী, যে জিতেছে সে শুধু জেতেই নি, সে হাজারবার হেরেছে, হাজারবার ভেঙেছে, কিন্তু একবারও হাল ছাড়েনি। ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে জীবন বদলাবে না, কিন্তু পরিশ্রম শুরু করলে জীবন মাথা নত করে বদলাতে বাধ্য। আজ তুমি সিদ্ধান্ত নাও, তোমাকে আর আটকে রাখবে না ভয়, নয় ব্যর্থতা, নয় কষ্ট, নয় পরিস্থিতি। তুমি এখান থেকে এগিয়ে যাবে, যত ধীরে হবে হোক, তবু থেমে যাবে না। আর যদি সত্যি তুমি এই ভিডিওর প্রতিটা শব্দ মন দিয়ে অনুভব করে থাকো, তাহলে হৃদয়ের গভীর থেকে একবার বলো, নিজের জন্য শক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। ভাগ্য নয়, পরিশ্রমী মানুষকে বড় করে। আজ এখানেই শেষ করছি, কিন্তু তোমার সাফল্যের যাত্রা আজ থেকে শুরু হলো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাফল্যের আলো ছুঁয়ে ফিরে এসো, আর সেই আগুনটা নিভতে দিও না।